এবারের ঈদেও নিজ ভূমিতে ফেরা হচ্ছে না রোহিঙ্গাদের। গত বছর রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন এবছরই নিজ দেশে ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন তো হয়নি, বরং নতুন করে দেশে এসেছে আরও ১.৫ লাখ রোহিঙ্গা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা নিপীড়নের মুখে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩টি শিবিরে আশ্রয় নেই প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। দীর্ঘ ৯ বছরেও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত বছরের ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে উখিয়ার শিবিরে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন রোহিঙ্গাদের নিজ দেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করা হবে। বছর ঘুরে আবার এসেছে ঈদ, কিন্তু বাড়ি ফেরা হয়নি রোহিঙ্গাদের। দূর পর্যন্ত আর তো জানা আছে দাদা আছে মানে জীবন হইয়া সরকার আসিবারে রিকোয়েস্ট করি তারা পুরা রোহিঙ্গা কমিউনিটির তরফ মেহরবানি করে আর দেশে তারা যাইব হইলা আর অনুরোধ করি কি বলি হইলে আর যাতে নোয়া সরকার হইয়ে আর দাজে হক কালে আর দাজে নিজের রতনত নিজের সেফটি সিকিউরিটি লিতে আছে দুনিয়ার আর টু লিতে আছে আর দাজে ফসাই বিতে দাজে আর দাজে বেঠা বিটি দিল সরকার আছে আর যদি আর সরকারের দেখ দইলে আর যাই দেরি নইলে আর মগরে খেলা দেই। রোহিঙ্গা নেতাদের ভাষ্যমতে এমন আশাব্যঞ্জক কথা এর আগে কেউ বলেনি, তবে এখন তা শুধু হতাশায় পরিণত হয়েছে। পুরো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ড কমিউনিটিতে মুসলমান বেগুন রিকোয়েস্ট করিম দে আর রোহিঙ্গা সুকর ফানি গিনরে তোরা ইত্তেফাক কই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফুসিটা প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধানে এবারও বদলায়নি রোহিঙ্গাদের ভাগ্য। তাদের চোখে এখন কেবলই অনিশ্চয়তা আর হতাশা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।